তো দেখেন ফ্রন্টের যে ইয়েটা আছে, পাহাড়টা আছে, এই পাহাড়টাকে আমি সিলেকশন করে দেন বাকি অংশগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিব। তো কীভাবে সিলেকশন করব? কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি এখান থেকে সিলেকশন করে দিব, পাহাড়টাকে সিলেকশন করব কুইক সিলেকশন টুলের মাধ্যমে। হ্যাঁ, কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার পাহাড়টাকে সিলেকশন করে নিব, নিয়ে এটাকে ওকে তো দেখেন আমি কিন্তু পাহাড়টা সিলেকশন করে নিয়েছি। এখন যদি আমি লেয়ার মাসে ক্লিক করি, কি হয়েছে, আমার ফ্রন্টের যে হিলটা আছে এটা কি করছি, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। হ্যাঁ, দেন আমি এখান থেকে মিডল যেটা আছে, মিডলটাকে আমি এখান থেকে রিমুভ করব। দেন এখন মিডলটাকে আমি সিলেকশন করব। হ্যাঁ, এখান থেকে মিডল যে হিলটা আছে, ওকে। তো দেখেন আমার মিডল যে স্কাই পাহাড়টা আছে এটাকে আমি সিলেকশন করে নিয়েছি। এখন এটাকে লেয়ার মাস্ক করে দিব, এটাকে আমি আলাদা করে ফেলছি। দেখেন মিডলে যেটা আছে মিডলটাকে মিডলে লেয়ারে রেখে বাকিগুলোকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, দেন এই যে ফ্রন্টে যেটা ছিল ফ্রন্টে রাখছি। হ্যাঁ, দেন দেন মিডলে যেটা আছে মিডলটাকে আলাদা করে রাখছি। দেন আমি এখান থেকে ব্যাকটাকে এখন আলাদা করব। এই যে নিচে যে ফ্ল্যাগ আইকনটা আছে মাস্কের, এটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক আইকন। তো সিলেকশন করে আপনি যে মাস্কিং এর আইকনটাতে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, অথবা আপনি যে ডিলিট প্রেস করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, দেন দেখেন আমি এখান থেকে আমার ব্যাকের যে স্কাইটা আছে সিলেকশন করতে পারবেন না আপনারা? দেন এখান থেকে আমার পিছনের পিছনের পাহাড়টাও কি আমি এখান থেকে সিলেকশন করে এখান থেকে মাস্ক করে দিলাম। এখন কি আছে বাকি স্কাইটা দেখেন, ফ্রন্টে ব্যাকে যেটা আছে ফ্রন্টের পাহাড় রাখলাম, তারপর মিডলের পাহাড়টা রাখলাম এবং ব্যাকের পাহাড়টা রাখলাম। এখন আমার কি করতে হবে, স্কাইটা নিয়ে আসতে হবে। এখানে সিলেকশন করে আমি যদি এখানে পলিগন লেসার টুলের মাধ্যমে দেখেন আকাশটাকে একটা করে দিব। দেখেন এখানে পাহাড়টা পুরোটাকে রিমুভ করে দিব, পুরো ইমেজটাকে আকাশ বানিয়ে ফেলবো। কিভাবে দেখেন, এখান থেকে সিলেকশন করে এতটুকু সিলেকশন হয়ে গেছে না? এখন যদি এটাকে আমি এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট এভার করে ওকে প্রেস করে দিই,
দেখেন এখান থেকে পাহাড়টাই সরে আমি পুরোটাকে এখানে আকাশ করে ফেলছি। হ্যাঁ, এটা এই যে পুরোটা ইমেজটাকে ম্যানিপুলেট করে সে অটোমেটিক ভাবে এখানে আকাশটাকে মডিফাই করে দিছে পাহাড়টাকে সরিয়ে কন্টেন্ট দিয়ে। তো এখানে দেখেন আমার স্কয়ার এখানে স্কয়ার আছে, ব্যাকের এখানে ব্যাক আছে, মিডলের এখানে মিডল আছে, ফ্রন্টের এখানে ফ্রন্ট আছে। তো একটা ইমেজ কি আমি কি করলাম, চারটা ভাগে ভাগ করলাম চারটা লেয়ারে। দেন এখন এখান থেকে এই যে লেয়ার মাসগুলো আছে এগুলোকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সবগুলোকে স্মার্ট অবজেক্ট করে দিব। দেন এখন দেখেন এটাকে মোশনে আমি কিভাবে নিয়ে যাবো। দেখেন ফটোশপে আমাদের আলাদা একটা অপশন আছে, এটা হচ্ছে কি টাইমলাইন। এই টাইমলাইন দিয়ে কি ফ্রেমের মাধ্যমে আমরা এখান থেকে এটাকে মোশনে কনভার্ট করতে পারবো। তো দেখেন আমাদের মোশন এই টাইমলাইনটা আমরা কোথেকে নিয়ে আসবো, উইন্ডোজ থেকে এখান দেখেন টাইমলাইনস। তো এখানে ক্লিক করলে দেখেন নিচের একটা অপশন চলে আসছে এখানে ভিডিও এডিটিং করার জন্য। এই ভিডিওটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে টাইমলাইনটা নিয়ে আসছি। হ্যাঁ, দেন এখন এখান থেকে আমি যদি ক্রিয়েট ভিডিও টাইমলাইন ক্লিক করি, তো দেখেন এখানে চারটা ইমেজের জন্য এখানে চারটার নিচে আবার এখানে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এক দুই মিডল ব্যাক স্কাই। তো এখন এগুলাকে ট্রানজিশনের মাধ্যমে আমরা কি করব, এখানে মোশন করবো এগুলাকে। তো আগে ফ্রন্টে যাব, ফ্রন্টে গিয়ে এখন আমি যদি এখান থেকে দেখেন ট্রান্সফর্ম আছে না, এই ট্রান্সফর্মে ক্লিক করলে দেখেন আমার এখানে অপশন আছে। দেন দেখেন আমার এই যে ফ্রন্টের যে নিচে দেখেন একটা কি ফ্রেম, এই যে এখানে চতুর্ভুজ একটা স্কোয়ার যে একটা আসছে আইকন আছে, এটার নাম হচ্ছে এই যে কি ফ্রেম। এই কি ফ্রেমে থাকা অবস্থায় দেন আমি যদি এখন লাস্টে নিয়ে যদি আরেকটা কি ফ্রেম অ্যাড করে ক্লিক করছি, দেখেন এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন এই কি ফ্রেমের মধ্যে থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে যদি একটু জুম করে দিই, তো এখান দেখেন আমার প্রথম কি ফ্রেম থেকে আমার দ্বিতীয় কি ফ্রেমের মধ্যে আমি কিন্তু একটা ট্রানজিশন ক্রিয়েট করে ফেলতে পারছি। এখান থেকে দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি, দেখেন দেখেন এখানে আস্তে 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 মনে হচ্ছে কি এটা জুম হচ্ছে। এখান থেকে আমি কি ফ্রেমের এগুলোকে ছোট করে নিই। হ্যাঁ, উইন্ডোজ থেকে টাইমলাইন, হ্যাঁ টাইমলাইন থেকে দেন এখানে টাইমলাইনের যে অপশনটা আছে এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইমলাইন এখানে ক্রিয়েট করছি। তারপর দেখেন এখানে মিডলের স্কাইটাকে এখন হিলটাকে আমি এখান থেকে ট্রান্সফর্ম করব। তো এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করলাম, একটা ট্রান্সফর্ম এখানে অ্যাড হয়েছে। দেন ওইখানে গিয়ে লাস্ট পয়েন্টারটাকে আমি লাস্টে নিয়ে ওইখানে ট্রান্সফর্ম আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব, দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড আনবো। দেন আমি এখান থেকে এটাকে জুম করে দিব। ওকে, হ্যাঁ ড্রোন দিয়ে যে যায় না মানে একদিক দিয়ে ওই যে মানে আমরা এরকম একটা প্যারালাক্স করবো আর কি ইমেজগুলোকে। দেন আমরা এখান থেকে ব্যাকে যাব, ব্যাক থেকে ব্যাকে ট্রানজিশন অ্যাড করে দিব। আমরা কিন্তু এগুলো দেখেন ভিডিও গ্রাফিক্সে কিন্তু আমরা ভিডিও এডিটিং কিন্তু ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ, আমাদের একটা স্যার ছিল যে এখানে রে জামালপুরে, তো স্যারের একটা কমেন্ট লিখছিলাম এইটা কোনো কথা, আমি ভিডিও ইউটিউব দিব না এটা। দেন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এখানে এটাকে আমি একটু জুম করে দিব। ওকে, এখান থেকে সবগুলাকে কিন্তু আমি এখান থেকে ট্রানজিশন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দেন এখান থেকে আমি স্কাইটাকে মুভেবল করব, স্ট্যাটিক থেকে স্কাইটাকে আমি এখন মুভেবল করব। কীভাবে? এটাকে জাস্ট এখানে একটা কি ফ্রেম ক্লিক করে স্কাইটাকে ক্লিক করে এখান থেকে পজিশনে ক্লিক করে দিব। দেন লাস্ট পয়েন্টারটা লাস্টের দিকে নিয়ে আরেকটা কি ফ্রেম এখান থেকে অ্যাড করে দিব, দিয়ে আকাশটাকে এখন এখান থেকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড এনে এটাকে জুম করে দিব। ওকে, এখান থেকে সেটিং থেকে আমি 100% করে দিব। হ্যাঁ, এটা যখন রেন্ডার করে যখন ভিডিও ফাইলে নিয়ে আসবো, তখন এটা এখানে পারফরমেন্সের জন্য আমাদের প্রসেসর, গ্রাফিক্স ইউনিট এগুলোকে ঠিকমতো রিড করতে পারতেছে না পারফরমেন্সের ভিতরে। দেন এর জন্য এগুলো এখান থেকে স্লো দেখাচ্ছে। যখন এটাকে আমরা রেন্ডার করে আউটপুট করে ফেলবো, তখন এটাকে এখানে ক্লিয়ার দেখা যাবে। এর জন্য আপনি এখানে ডিউরেশন কমিয়ে দিতে পারেন। ভিডিওটা যে বানাইছেন আপনি, এখানে যে কি ফ্রেমটা বানাইছেন আপনি এখান থেকে ডিউরেশন কমিয়ে দিতে পারেন। সবগুলোকে লেয়ারগুলোকে ধরে আপনি কিছুটা এখান থেকে ডিউরেশন কমিয়ে দিতে পারেন। আলাদা আলাদা লেয়ার থাকবে। সবগুলো ছবি কিনে যদি এখান থেকে একসাথে করে ফেলেন, তাহলে তো সবগুলো একসাথে মুভ হবে। ডিউরেশন কমে দিয়েছে। এখন দেখেন, এই যে আমি যে এটা ভিডিওটা বানাইছি, এখন এটাকে আমি আউটপুট কিভাবে করব। দেখেন এখানে আমাদের একটা অ্যারো আইকন আছে, এটা হচ্ছে রেন্ডার ভিডিও। এই রেন্ডার ভিডিওতে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এখানে একটা অপশন। এটা কিন্তু আমাদের ফটোশপে এতদিন যে পোস্টার ম্যানিপুলেশন বা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এডিটিং, রিটাচ করছি, এসবগুলাই কিন্তু এই ফটোশপে করছি। আবার এই ফটোশপে কিন্তু ভিডিও এডিটিং করতেছি, অল ইন ওয়ান একটা সফটওয়্যার। হ্যাঁ, আছে প্রিমিয়ার প্রো। আমরা যখন প্রফেশনাল লেভেলে যে ভিডিও এডিটিং করবো, তখন আমরা প্রিমিয়ার প্রোতে কাজ শিখবো। প্রিমিয়ার প্রো, অ্যাডো প্রিমিয়ার প্রো। তো এখান থেকে, হ্যাঁ ওইটা পেডই, আমরা ক্র্যাক করে ইউজ করবো আর কি। দেন এখান থেকে ডেস্কটপ থেকে আমি এটাকে ফাইলটাকে সিলেক্ট করে রেন্ডার করে দিলাম। তো রেন্ডার পর কিন্তু আমাদের কাজ শেষ। স্টপ।